আজকের এই গ্রাম্য সালিশে দাদার হাতে নাতি খুন হওয়ার কারণে দাদার জোগাড় করা হবে। আপনারা আসামিকে জিজ্ঞেস করুন তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। আহা, ওনার কোনো শেষ ইচ্ছা কিভাবে থাকবে? দেখেন না, উনি বলতেছে উনি অনুতপ্ত, ওনার নাতি খুনে উনি অনুতপ্ত হয়েছে, উনি এখন তারা দিয়ে দেন। তাহলে আসামিকে জমকবি পড়িয়ে কালেমা পড়িয়ে তাড়াতাড়ি কার্যকর করা হোক। যান, আপনি তাকে জমকবি পড়িয়ে দেন। আমার সাথে কলমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো বোবা, এ কি কলেমা পড়বো? তাড়াতাড়ি দেন। দাঁড়ান! এটা কি হইতাছে? কি হইতাছে কি এটা? আমার বাবার গলায় পরি কেন? কিসের জন্য আমার বাবা দিতেছেন? আমার বাবা কোনো দোষ করে নাই। যা দোষ করছে ওইটা সব দোষ করছে। এই যে এরা দোষ করছে, আমার বউ দোষ করছে। আমার বউ দিনের পর দিন আমার বাবার উপর নির্যাতন করছে। তো এখন তিনটার হওয়া উচিত। চেয়ারম্যান সাহেব, আপনারা অনুরোধ করে কইতেছি আমার বাবার ছাড়া দেন। আমার বাবা কোনো দোষ করে নাই। ওই তিনটা দোষ করছে। আমার বাবার ছাড়া দেন, আমার বাবার ছাড়া দেন। আচ্ছা বাবা, তুমি যে বলছো তোমার বাবা নির্দোষ, ওই মেয়েটাই দোষী। ওই মেয়েটা যে দোষী এর কোনো প্রমাণ তোমাদের কাছে আছে? প্রমাণ আছে। দাঁড়ান, এই ভাইয়াটা ও সব কিছু দেখছে। এমনকি ও ভিডিও করছে। কষ্টাকে আর তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেব, লিটু ভাই যা কইতাছে সব সত্যি কইতাছে। লিটু ভাইয়ের বাপের কোনো দোষ নাই, সমস্ত দোষ ভাবির আর এরা দুইজনের। আর সেটা আমি আমার ফোনে ভিডিও করে রেখেছি। আচ্ছা, দেখি তোমার ভিডিওটা। 2 দিন ধইরা তোরে এইখানে বাইন্দা রাখছি, না খাওয়া রাখছি, তারপর তুই খাউন করতাছস। ওই তোর খাওনের শখ মিটে নাই? হ্যাঁ, এক কাজ করি, তোরে বিষ আইনা দেই, বিষ খাইয়া তা। আরে না, এইটা কি কইতাছস? বিষ খাওয়া? আরে বিষ খাইয়া তাইলে কোর্ট কাছারি থানা হাজত হইব। তার সাইতে এই গো তিলে শেষ করে ফেলা। আমি একটা বিষয় বুঝি না, ওর বয়সী কত বুড়া মরতাছে দিনে দিনে, কিন্তু এ মরে না কেন? বুড়া হইছে কিন্তু মরতেছে না। আমার এই ব্যাপারটা না একদম মাথায় আসতেছে না। এখনো ঘাড়ের উপর বৈশা আমাকে জ্বালাইতেছে। ও তো মরবো না, ও যদি মইরা যায় তাইলে তো আমাকে জ্বালাইতে পারবে না। ওই ভালোই স্বীকার কর, এই বাড়ি থেকে চইলা যাবি নাকি সারা জীবন আমাগো হাতের মায়ের খাইতে তারপরে মরবি? কো ওমা, দাদুরে আর মাইরো না, দাদু মইরা যাবো। এই চুপ কর, শয়তানের বাচ্চা একটা শয়তান হইছে। বাপ যেই রকম, দাদা এই রকম, ও হইছে এরকম। বেশি কথা কইলে তোরে ওর সঙ্গে প্যাকেট কইরা তারপরে গঙ্গার জলে ভাসাই দিম, বুঝছস? একদম চুপ করে থাকবি। বৌমা, তোমার মা তোমার ভাই মিলে আমার আর মায়েরা আমি কদিন ধরে খাইনা উপায়। আমার ছেলেটা বিচার জামাত পড়তে দিকে তুমি দেখতে পারো না, তোমার মা তোমার মায়ে দেখতে পারে না আমি কি অপরাধ করছি। আমার মারতে মায়ের ও আল্লাহ রে আল্লাহ, দেখছস? আরে আমি কিছু কইলাম না, মারলাম না, তাও আমারে দোষী বানাইছে। হ্যাঁ, আমি যখন না মাইরা না কইয়া দোষী হইছি, তাইলে এখন দোষী হমু। এইভাবে যাইব না। এমরা যেইভাবে আঘাতের দাগ ফালাইছো, কোনো ক্রমে যদি সে বাইরে যায় সবাই তো বলবো আমাদের মারছি। এই তুমি শোনো, সবাই যদি জিজ্ঞেস করে এই লোক কিভাবে ব্যথা পাইছে, রোড অ্যাক্সিডেন্ট করছে, বুড়া মানুষ হাঁটতে পারে না, বুঝছো? বুঝছি মানে আমার মাথা সম্পূর্ণ ক্লিয়ার।
একটু কথা কইলেই পট করে মাথার মধ্যে ঢুকে যায়। আর ওই শোন, তোরে 3 দিন ধরে না খাওয়াই রাখছি না, আরো 7 দিন তুই না খাইয়া থাকবি। যতক্ষণ পর্যন্ত তুই এই বাড়ি থেকে না যাইতে চাবি ততক্ষণ পর্যন্ত তোরে না খাওয়ায় তারপরে মারবো। এই চলো চলো খালা। ইস, রৌদ্রটা উঠছে রে বাজান, একেবারে ফাটাফাটি। তুমি আজ তোমার রুদ্র চিন্তা, তোমারে যে আমি এত কইরা বুদ্ধি দিলাম মাইয়াটারে জামাই থেকে তালাক লওয়া আমার কাছে বিয়া দিয়া দাও, সেটা তো করতেছ না। বুড়ারে মাইরা এই সবাই সম্পত্তি সব লেখা বাড়ি থেকে বাইর কইরা দিয়া আমার কাছে মেয়েদের বিয়া দিয়া দাও, তাহলেই তো সব লেখা শিখে গেল। তাহা না কইরা এখনো বুড়ারে বাইন্দা তোমার সমস্যাটাকে আমি বুঝি না। এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার না নাতি এত বড় হয়ে গেছে। তো কি হয়েছে? নাতি বড় হয়েছে তো কি হয়েছে? তোমার মাইয়ারে যদি আমার সাথে বিয়া দাও, তোমার মাইয়ার স্বামী বদলায় যাইবো, আর ওই পোলার বাপ বদলায় যাইবো, আমি ওই পোলার বাপ হবো। আমার তো কোনো সমস্যা নাই পোলা সহ তোমার মাইয়ারে বিয়া করতে। তার মানে তুই আমার নাতি সহ বিয়া করবি? হ, সেটাই তো ভালো, একটা রেডিমেড পোলার বাপ হয়ে যাবো। তাইলে তো আর আমার কোনো চিন্তা নাই বাজান। মাইয়াটার মুখের দিকে তাকাইলে না আমারও কষ্ট হয়। এই বয়সে যদি স্বামী কাছে না থাকে তাহলে দুঃখের কথাটা কার কাছে কয়, সুখের কথাটা কার কাছে কয়? সারাটা দিন এত বড় বাড়িতে একলা একলা হাঁটাচড়া করে, মাঝে মধ্যে আমার লগে টুকটাক কথা কয়। তার মধ্যে তো শয়তান বুড়ি একটা আছেই, ওই পাড়ার যন্ত্রণায় একেবারে আমি শেষ হয়ে যাইতাছি। এই পাঠায় তো খালি খাই 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 খাই, বুঝছো? আর তার পোলায় মানে তোমার মাইয়ার জামাই সারাদিন তো আব্বা 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 করে, সারাটা দিন এই বুড়ার লগে কথা বলতে। তোমার বুদ্ধি দেওয়ায় ফোনটা কাইরা নিছি, এখন বাপের লগে যোগাযোগ নাই। ঠিকই দেখো আশপাশের লোকের থেকে বাপের খোঁজ খবর ঠিকই নিব। তাই আমি বলি কি, না থাকবো বাস না বাঁচবো বাসি। এই বাপেরে এমনে মাইরা মাইরা শেষ করা যাবে না, তার এমন সিস্টেম করতে হইব যাতে করে সে টুস করে মইরা যায়। তাইলে আমাদের কোনো সমস্যাই থাকলো না, বুড়াও নাই, বুড়ার পোলার কোনো খোঁজ খবরও নাই। আর আমার লগে তোমার মাইয়ারে দিয়ে দিবা বিয়া। ওই পোলা বিদেশ থেকে আইসা যখন দেখবো আমার সাথে তার বিয়া হয়ে গেছে, তার ডিভোর্স দিয়ে গেছে, সে কিচ্ছু করতে পারবো না, আইনেও কিছু করতে পারবো না, বুঝছো? কিন্তু বাজান ওই পাড়ারে কেমনে কি করি, আমি তো মাথায় কিছুই ধরতেছে না। তোর সাথে আমার মাইয়ারে বিয়া দিতে তো আমার কোনো আপত্তি নাই, কারণ আমার মাইয়া আমি তুই আমরা তো একই মানুষ, বরং আমরা আরো আরামে শান্তিতে থাকতাম। শোনো, এমনি মাইরা ওরে মারণ যাইব না। তাছাড়া যেই জায়গায় বাইন্দা থুই আইছি আমার তো মনে হয় কেউ না কেউ দেখা ফালাইব। তার সে কাম করি, ওরে মাইরা বস্তায় বইরা পানিতে ডুবাই দিই। আর আরে না না, কি যে কইতাছস, এই লাশ যখন বাইসে উঠবো থানা পুলিশ কোর্ট কাছারি হইব, এটা করা যাইব না। তাহলে এক কাজ করি, মাটির তেলে পিঠা ফালাই। না রে বাবা না, আমি শুনছি এই যে মানুষ কিছু কিছু শয়তান মানুষ আছে, ওইটি মরে গেলে জিন ভূত হয়ে আসে, ওইটারে যদি মাইরে আবার এইখানে রাখস, আল্লাহ জানে রাতের বেলা এসে আবার দরজার সামনে দাঁড়াইয়া থাকবো, এটা করার দরকার নাই। ওইটারে হাত পা বাইন্দা না রেল লাইনে উঠাইয়া দিই, রেল লাইন যে দিকে যায় ওই দিকে নিয়ে যাইব, আপনি জাহান নামে চইলা যান। আচ্ছা হইব না, চলো তো আশেপাশে আবার কে কখন শুনে। আসো চল পড়ো, আসো কথা। ওরে বাবা রে বাবা, উর্মির পুইজালি এত বড় বুদ্ধি, হ্যাঁ? দাদার জন্য খাবার নিয়ে যাইতেছ, দাঁড়াও তোমার মজা বুঝাইতেছি। ও খালা গো, ও খালা কই তুমি? আরে আরে সর্বনাশ হয়ে গেছে। আরে খালা, ও খালা, আরে কি হইলো? এই সিলেটাছস কে? তুমি রুমের ভিতরে বসে ফ্যানের বাতাস খাও। এদিকে তোমার নাতি কি করছে জানো? আরে কি করছে হেই দেখো। তোমার নাতি খালের মধ্যে খাবার বইরা পোলাও মাংস কোরমা যা রাঁধছে আমার জন্য, তা বইরা বইরা তারে দাদারে খাওয়াইতে নিয়ে গেছে, বুঝছো? ও আল্লাহ আল্লাহ গো, কি সর্বনাশের কথা। ও উর্মি, উর্মি রে তাড়াতাড়ি আয়, কি সর্বনাশ হয়ে গেছে রে, আল্লাহ রে আল্লাহ। আরে মা, কি হয়েছে? এই যে সৈকতের জন্য যা রান্না করছি সব তোর পুলা। এই সৈকত তুই কর। কি আর কমু, তুমি তো পেটের মধ্যে একটা কাল সাপ পুষছো। তোমার পোলায় তার দাদার জন্য থালের মধ্যে বইরা বইরা পোলাও কোরমা মাংস সব নিয়ে গেছে খাওয়ানোর জন্য। কি? ওর এত বড় সাহস? না ওর তো কোনো দোষ নাই, সব দোষ হইছে ওই বুইড়াটার। নিশ্চিত
আমার দুধের বাচ্চারে শিখাই দিছে ঘর থেকে খাবার যেন চুরি করে নিয়ে যায়। ওই বুইড়ার খাওয়া আমি ছুটাইতাছি। পোলা সামলা দৌড়া। দাদু দাদু আরে দাদু, তুই আমার লাগে ভাত নিয়েছস? আমি 3 দিন ধরে কিছু খাই না। দে দে ভাত দে, আমি ভাত খাবো আজকে, পেট ভরে ভাত খাবো। দে দে তাড়াতাড়ি দে। দাদু, তুই আমারে এত ভালোবাসস? দাদু, তুই যা আমার লাগে চুরি করে ভাত নিয়ে আইসস, যদি তোর মা দেহে তাহলে তোরও মারে ফেলাবো, আমারও মারে ফেলাবো। যা যা, ভাত নিয়ে চলে যা, যা তাড়াতাড়ি চলে যা। না দাদু, আমি এখান থেকে যাব না। তুমি না খাইলে আমি এখান থেকে যাব না। দাদু, তুই আমারে এত ভালোবাসস, তোর বাবু আমারে অনেক ভালোবাসতো, কিন্তু তোর মা আমার একটুও দেখতে পারে না, খাবার দেয় না। দেখ বাড়িতে অনেক মার মারছে। আজকে যদি তোর বাপটা বিদেশ না যায়, আমার কাছে থাকতো, তাহলে বোধ হয় আমার কেউ মারতে পারতো না। দাদু, মনে হয় আমি বিষ খেয়ে নিজেই মরে যাই। দাদু যা, তুই এখান থেকে চলে যা, আবার তোর মা দেখে ভালাবো, তোরে মারবো। যা যা। না দাদু, তুমি না খাওয়ার পর্যন্ত আমি এখান থেকে যাব না। ঠিক আছে দাদু, দে খাওয়াই দে, তাড়াতাড়ি খাওয়াই দে। ওই বুইজালির বাচ্চা, দাদার জন্য দরদ উতলাই পড়তাছে তাই না? হ্যাঁ, আমার ঘর থেকে ভাত চুরি করে আনছস, তোর ব্যবস্থা আমি পরে করতাছি। আগে বুইড়ারে ধরি। এই বুইড়া, ভাত খাবি তাই না? নাতিরে হাত করছস ভাত খাওয়ার জন্য, আমার দুধের বাচ্চারে চুরি করা শিখাইছস। ঘর থেকে চুরি করছে, ভাত চুরি করছে। তুই ভাত খাবি তাই না? তোর খিদা লাগছে? দেখ আমি তোর ভাত খাওয়াইতাছি। ভাত খাবি তাই না? খাওয়া খাওয়া রে, জন্মের খাওয়ান খাওয়া, আখেরি খাওয়ান খাওয়াইয়া দে। আরে মইরা যাইব। পেট ভরছে না? ভরছে? হ্যাঁ, পেট ভরছে কিনা কথা কও। আস্তে, এমন ভাবে অত্যাচার করলে তো এখনই মইরা যাইব। এই বুড়ারে কিছু না কইরা তুমি তোমার পোলারে সামলাও। তোমার পোলাই যেমনে তার দাদার প্রতি মায়া উতলায় দেখাইতাছে, সে যদি দরদ কইরা কোনো না কোনো ভাবে তোমার স্বামীরে ফোন দিয়া ফেলায়, তাহলে আমাদের এই সাজানো গোছানো খেলা একদম শেষ হয়ে যাইব। আগে ওরে বোঝাও। একদম ঠিক কথা বলছো। ওরে এইখানে রাখা যাইব না, ওরে দূরে কোথাও পাঠাই দেওয়া লাগবে। তা নাইলে দেখা যায় আমার পথের কাটা এই পোলা হইবে। ঠিক কইছস। এই চলো, আর যদি খাওয়ার কথা কস না বুইরা, তোর খবর আছে কয়ে দিলাম। এই চল। আরে আমাদের নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমরা সবাই খুব ভালো আছি। বাবা আরো বেশি ভালো আছে। বাবাকে তো 3 বেলা রেস্টুরেন্টে শুধু খাওয়াই, আর একটা বিদেশি নার্স রাখছি, বাবাকে মাসাজ করে প্রতিদিন। বাবার তো জয়েন্টে ব্যথা শুধু। হ্যাঁ, বাবাকে খুব যত্ন করি আমরা। আচ্ছা শোনো না, আমি একটু ওয়াশরুমে যাব, আমি একটু আসছি 2 মিনিটের জন্য, তুমি লাইনে থাকো। আচ্ছা লাইনে থাকবা কিন্তু। আব্বু, দাদুরা দেখো কিভাবে পাঞ্জাছি জামু। বাবা বাবা দেখ। কি ব্যাপার?
আমার ফোনটা কই? মা, ও মা, মা, এই সৈকত, মা এখান থেকে আমার ফোন নিছো? না তো। সৈকত তুমি নিছো? আমি নেই নাই, আমার পোলা কই? ও তো ঘরেই ছিল, আমি তো ফোনটা রাইখা ওয়াশরুমে গেছি। তোমার জামাই তো লাইনে ছিল। তার মানে তোমার পোলা ফোন নিয়ে নিশ্চয়ই তার দাদার কাছে গেছে। সর্বনাশ করছে কি? আমারে কিভাবে বাঁধা রাখছে তোর বউ আর তোর শাশুড়ি মিলে আমারে প্রতিদিন নির্যাতন করে, আমারে কোনো খাবার দেয় না। 7 দিন ধরে আমি উপবাস আছি, কেউ খাবার দেয় না। তোর ছেলে আমার নাকি খাবার নিয়েছিল, আমারে মারধর করছে আর তোর পোলারও মারধর করছে। বাবা বাবা, তুই তাড়াতাড়ি বিদেশ থেকে চলে আয়, তা নাহলে তুই আমার মরা মুখ দেখবি। হায়রে, শয়তানের বাচ্চাই করছে কি? ওর বাপেরে ভিডিও কল দিয়া ওর সঙ্গে কথা কই দিছে। তোর খবর আছে? আমার বিলয় আমারে কয় মেও, মা ফোনটা ধরো। এই বুইড়া, তোর পোলার কাছে বিচার দিছো? বিচার? তোর পোলা কি করবো? হ্যাঁ, ওই দূরে বইয়া তোরে বাঁচাইবো? আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। তুই যে জবান দিয়া তোর পোলার কাছে বিচার দিছস না, ওই জবান আমি কাইরা নিমু, বুঝছস? সৈকত, তাদের বাড়িতে যাও, গিয়ে একটা গরম খুন্তি নিয়ে আসো। এটা ধরো। বোমা বোমা, আমার সারে দাও, আমার জীবনটারে পুরে দিও না। ছাইরা দিব না? আমার সংসারটার একেবারে জ্বালায় পুলায় শেষ করে দিত তোর। আমার মাইয়াটার কোনো সুখ নাই। বোমা বোমা, তুমি এই কাজটা করো না, তুমি ভুল করতেছো। বোমা বোমা, এই কাজটা করো না, এই কাজটা করো না। বিচার দিবি না? এইবার বিচার দে, দে বিচার দে, বিচার দে, তোর পোলারে বিচার দে। হ্যাঁ, কোন জবান দিয়ে বিচার দিবি? হ্যাঁ, এই জবান দিয়া আমি তোর জবান পুইরা শেষ কইরা দিছি। না থাকবে জবান, না থাকবে বিচার দেওয়ার মানুষ। এই হইতেছে মায়া মাইশের। তোমাদের মাথায় বুদ্ধি কম, তোমরা বুঝতে পারছো? বুইড়ার জবান পুইরা দিয়া জবান বন্ধ কইরা দিছো, কিন্তু এতক্ষণে তোমার স্বামী যা জানার তা তো যাই নাই গেছে। এখন দেশে আসার পরে এইটা বোবা চেহারা দিয়া, বোবা মুখ দিয়া, আকার ইঙ্গিতে আরো কিছু বইলা দিব। বুইড়া তোমার জারি জুরি সব ফাঁস হয়ে যাব। তোমার স্বামী তোমার তখন আর দেখতে পারবো না। তার আগে এই পথের কাটা উপড়ে ফেলাইতে হইব। এই বুইড়ারে খতম কইরা দিতে হইব, খতম কইরা দিতে হইব। চিরতরে বুড়িয়ারে এইখান থেকে মাইরা ফেলাইতে হইব। সৈকত, তুমি তো একদম ঠিক কথা বলছো। আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। এই বুইড়ার জন্য তো আমি সারা জীবন জেলের ঘানি টানতে পারবো না। তার চাইতে ভালো ওরে শেষ কইরা দিই। আর শেষ কইরা বলমু, ওর বাপে মইরা গেছে, হার্ট অ্যাটাক করছে। বুইড়া আজকে তো শেষ দিন, ওরে মারমু কি দিয়া? হ্যাঁ, এই তো বাবা, ওই বাবা, বাবা, বাবা কথা কস না কে? মা, ও তো কথা কইতাছে না। মা, ওকে কি করলাম আমি? আমি আমার পোলারে মাইরা ফেলাইলাম। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমার শ্বশুরে মারতে গিয়া আমার নিজের পেটের সন্তানরে মাইরা ফেলাইছি। আল্লাহ, আমি পাপ করছি, আমি কত বড় পাপ করছি। আল্লাহ, মা, এটা কি করলাম? কি হইল? আমার নাতিটারে আমার মায়া নিজের হাতে মাইরে ফেলাইল।
আরে আমার মায়ের তো জেল হইব, ফাঁসি হইব। ও সৈকত, তুই তো সারা জীবন বুদ্ধি দিয়েছ, এমন কোন বুদ্ধি বাইর কর আমার মায়েরা জানি বাঁচতে যায়। চুপ কর, একদম কথা কও না। আশেপাশের লোকজন যদি জানে তাইলে তোমার মাইয়ারে জেলে দিব, তোমার মাইয়ারে নিয়ে বিচার বসাইবো। এখন এখন আমরা কি করুম? 1 মিনিট, এই বুইড়া আছে কি করতে? কুটি উল্টায় দিতে হইব। বুইড়ার তো এখন জবান নাই, বুইড়া কিছু করতে পারবো না, কিছু কইতে পারবো না, কোনো সাক্ষীও দিতে পারবো না। আমরা তোমার নাতি মারার কেসে ফাঁসাই দেবো। আমরা কোনো এই বুইড়া আসছিল তোমার মাইয়ারে মারতে, মাইরা ফালাইছে তার নাতিরে। তোমার মাইয়া বাইচা যাইব, আমরা বাইচা যাবো, আর বুইড়া ফাইসা যাইব, বুইড়া ফাইসা যাইব। কিন্তু আমার পোলা, আমার পেটের পোলা, ও যে মরে গেল, ওরে আমি কেমনে পাবো? তুমি তো একটা গল্প সাজাইলা, কিন্তু আমার পোলা আমি কই পাবো? বাবা রে! আহা, তুমি থামো। তুমি বাইচা থাকলে বুড়ি বুড়ি পোলার জন্ম দিবা। আগে নিজেরা বাঁচো, বুড়ার বান্ধন খুলে দাও। আরে গ্রামবাসী কে কোথায় আছো? দাদার হাতে নাতি খুন হয়ে গেছে। আমার 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 বাইকনারে মাইরা ফালাইছে গো। কে কই আছো গো? আমার বাইকনারে মাইরা লাইছে গো। ওরে গ্রামবাসী, কে কই আছো? আমার বাইকনারে মাইরা লাইছে। কে কই আছো? আমার বাইকনায় নাই গো। ওর দাদাই মাইরা লাইছে, ওর দাদাই মাইরা ফালাইছে। আমার বাইক না রে, ওর দাদাই মাইরা ফালাইছে। কে কই আছো? শুনুন গ্রামবাসী, এই মুহূর্তে ভিডিও দেখে যা বোঝা গেল এই মেয়েটাই দোষী। ওই মেয়ের হওয়া উচিত। আপনি একদম ঠিক কথা বলছেন। ওই ডাইনিটা উচিত। আয় 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 তোরা ভাই, বাবা নামো 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 বাবা। ওঠ, এই ডাইনি ওঠ, এই ডাইনি ওঠ, ওঠ। না, আমার মায়ের কোনো দোষ নাই। আমার মায়ের আপনারা ক্ষমা করুন, আমার মায়ের কোনো ক্ষতি করে নাই। আমি মারছি, আমারে ফাঁসিতে ধরান, আমারে ফাঁসিতে ধরান। ও জামাই বাবা, আমি তোমার পায়ে পড়ছি, আমার মায়ের ছাইরা দাও। আমি কোনে, আমি অপরাধী। আমার মায়ের বাঁচান, আমার মায়ের বাঁচান। আমি মেম্বার সাহেব, আমার মায়ের ছাইরা দেন। আমি কোনে, আমি মারছি, আমারে ফাঁসিতে ধরান, আমারে ফাঁসিতে ধরান। আমার মায়ের দোষ নাই, আমার মায়ের ছাইরা দেন, ছাইরা দেন। না, মিছা কথা, মিছা কথা কইতাছে। ও নিজের হাতে আমার ছেলেটারে মাথায় বাড়ি দিয়ে মারছে। ওরা ছাড়বেন না, ওর ফাঁসি দেন, ওর ফাঁসি দেন। না, আমারে ফাঁসি দেন। আমার চোখের সামনে মায়ের ফাঁসি হইতে আমি দেব না। আমার মায়ের বেলা সব দোষ আমার। আমি আমার মায়ের কুবুদ্ধি দিয়া ওর সংসারটাতে অশান্তি লাগাইছি। আমি অপরাধী, আমারে মানে না, আমারে ফাঁসি দে। তোমাকে তখন ফাঁসিতে ঝুলানো হবে। তোমার কি কোনো কথা আছে? না, আমার কোনো কিছুই বলার নাই। আমি কি বলবো? আমি তো একজন নিকৃষ্ট মানুষ। নিজের সন্তানরে আমি নিজের হাতে মাইরা ফেলাইছি। আমি পাপী, আমি মহা পাপী। আমার তো অন্যায়ের কোনো শেষ নাই। আমি দিনের পর দিন অন্যায় করছি, এই মানুষটার সঙ্গে অন্যায় করছি। নিজের বাপের মতন শ্বশুরে আমি দিনের পর দিন অত্যাচার করছি, নির্যাতন করছি, এবং কি তার মুখের ভাষা আমি কাইরা নিছি। গরম খুন্তি দিয়া আমি তার জিহ্বা পোড়াইয়া দিছি। আমার অন্যায়ের তো কোনো শেষ নাই। আমি অনেক অন্যায় করছি, এবং কি আমার স্বামীর সঙ্গেও আমি অনেক অন্যায় করছি। এই মানুষটা আমারে ভালোবাসা বিয়ে করছে,
আমার সুখের লাইগা এই মানুষটা সেই দূর প্রবাসে চলে গেছে, আর আমি কিনা নিজের সুখের কথা চিন্তা করছি, এই মানুষটার কথা চিন্তা করি নাই। আমার স্বামীর তো এই পৃথিবীতে কেউ নাই, শুধুমাত্র তার বাপটাই আছে। তার আপনজন বলতে একমাত্র তার বাপ আছে। এই বাপরেও আমি দেখি নাই, আমি এই বাপের উপরেও অনেক অত্যাচার করছি, এই মানুষটারে কষ্ট দিছি আমি। আমি আমি সবার কাছে অপরাধী, আমার সন্তানের কাছে অপরাধী। আমার মতো একজন পাপী মানুষের গর্ভে কত ভালো একটা সন্তান ছিল। আমার সন্তান সব সময় ভালো কাজ করছে, কিন্তু আমি সব সময় খারাপ ছিলাম। আমি এতটাই জঘন্য মানুষ, আমার কোনো ক্ষমা হইতে পারে না। আমি বাইচে থাকতে চাই না, কারণ আমি আমার ফুলের মতন সন্তানটারে বাড়ি দিয়ে মাইরা ফেলাইছি। আমার মধ্যে শয়তান ঢুকছে, তাই এই শয়তানটা ঢুকাইছে আমার মা, আমার মা আর আমার খালাতো ভাই। ওগো কথা শুই না, আমার সুন্দর সংসারটারে আমি নষ্ট কইরা ফেলাইছি, আমি তছনছ কইরা ফেলাইছি। আমার শাস্তি দেন, আমি শাস্তি পাইতে চাই। আমি এই দুনিয়ায় থাকতে চাই না। আমি যদি এই দুনিয়ায় বাইচাও থাকি, তাহলে আল্লাহ আমারে ঠিকই শাস্তি দিব। আর আল্লাহ তো আমারে শাস্তি দিছে, আমার কাছ থেকে আমার সন্তানরে কাইরা দিছে। আমি শাস্তি পাইছি। আমার সন্তানের যেদিন মৃত্যু হয়েছে, আমি ওই দিনই শাস্তি পাইছি। আমি আরেকটা শাস্তি পাইতে চাই। আমি এই বড় সমাজের মধ্যে আমার মৃত্যু হোক, এইটাই আমার শাস্তি। আর আমার শাস্তি দেখা প্রত্যেকটা মানুষ শিক্ষা নেব। এইরকম বউ যেন কারো ঘরে না হয়, কারো সংসারে না হয়। আমি প্রত্যেকটা বউয়ের উদাহরণ হিসাবে থাকতে চাই। আমার ফাঁসি দেন, আপনারা ফাঁসি দেন, আমার ফাঁসি দেন। না না, বাবা, তুমি এটা কি করতেছ?